সকালবেলা আমি রুটিগুলো বানালাম। রুটি বানায় এখন রুটি ভাজতেছি। রুটি খাবার পরে আমি অন্য কাজে যাব, এই জন্য আগে সকালে উঠে রুটি বানাই। রুটি 2 বেলায় খেতে হয় আমার ঘরে, সকাল আর বিকাল 2 বেলায় রুটি খাই, দুপুরে ভাত খাই। এই জন্য আমার ঘরে সবজিটা বেশি লাগে। কারণ আমি মিষ্টি কুমড়ো কেটে ধুয়ে রেখেছি, পেঁয়াজ মরিচ কেটে রেখেছি। এখন আমি রান্না করব। তেল দিয়ে তার ভেতর পেঁয়াজ দিয়ে আমি এটা তেলানি করে রান্না করব। গ্রামের দিকে এভাবে রান্না করে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং সকলে আমার সাথে থাকবে। তেলানি দেওয়ার পর এভাবে মিষ্টি কুমড়োগুলো ঢেলে দিলাম। এর ভিতরে আমি এখন হলুদ আর লবণ দিয়ে দেব। আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব। তার ভিতরে অল্পটুকু মশলা বাটা দিলাম, দিয়ে এখন আমি এটা নাড়াচাড়া করব। আসলে এক হাতে মোবাইলে ভিডিও করতেছি আর এক হাতে রান্না করতেছি, এই জন্য খুব ভালোভাবে নাড়তেও পারছি না। পাতিলটা নাড়াচাড়া করতেছে। আর এক গ্যাসে আমি আটে আর আলু দিয়ে চটচটি করে রেখেছি। আমার মিষ্টি কুমড়োটা প্রায় কষানো হয়ে গেছে, এর জন্য এখন আমি পানি ঢেলে দেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর পুরো ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন। আমি আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দিই, প্রত্যেকটা কমেন্ট আমি রিপ্লাই দিই। আমি এটা ডিম দিয়ে রান্না করবো, এই জন্য আমি ডিম ভেজে কেটে নিলাম। কেটে নিয়ে এখন আমি আর ভেতর দিয়ে দেব। আমার ঘরে প্রচুর সবজি খাওয়া হয়। আমার তরকারিটা হয়ে গেছে, এই জন্য আমি আর ভেতরে এখন জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর এক গ্যাসে এখন আমি আলু ভাজি করবো, তাই আলু ভাজিটা তুলে দিয়েছি। বিকালবেলা কাপড় কেটে রাখলাম যাতে পরবর্তীতে বানানো যায়। এতে সন্ধ্যার আগে এখন আমি সব কাজ শেষ করে একটু শহরে যাব, এজন্য আমি বের হয়েছি। আজ এ পর্যন্তই। আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।